أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب الجماعة وفضلها الفصل الأول عن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تبدل صلاة الفصل ب27 درجة متفق عليه الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু দূরে কাছে যারা যেখান থেকে পবিত্র হাদিস শরীফের দরসে অংশগ্রহণ করেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আজকে আমরা কিতাবুস সালাতের বাবুল জামাআতি ওয়া ফাদলিহা অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়া এবং এর গুরুত্ব এই বিষয়ক হাদিসগুলো পড়ব ইনশাআল্লাহ। এই বিষয়ক অধ্যায় এর প্রথম হাদিস প্রথম পরিচ্ছেদের প্রথম হাদিস হলো মিশকাত শরীফের 1052 নম্বর হাদিস। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ইসলাম বলেছেন সালাতুল জামাআতি তাবদুল সালাতুল ফজর ب27 درجة। জামাতে নামাজ এটা একাকী নামাজের চেয়ে 27 গুণ বেশি গুরুত্বপূর্ণ, উত্তম। অর্থাৎ একাকী নামাজ পড়লে যে সওয়াব, জামাত সহকারে নামাজ পড়লে সেটা 27 গুণ বেশি। متفق عليه। الفاظ فاظ মানে صلاة الفرد والمنفرد بوحده من صلاة الرجل بوحده بغير جماعة منفردا فردا। عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لقد هممت أن آمر بحطب فيحطب ثم آمر بالصلاة فيؤذن لها ثم آمر رجلا فيؤم الناس ثم أخالف إلى رجال وفي رواية لا يشهدون الصلاة فأحرق عليه بيوتهم والذي نفسي بيده لو يعلم أحدهم أنه يجد عرقا سمينا أو من مائتين حسنتين لا شهد العشاء رواه البخاري। سيدنا আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইরশাদ করেছেন আল্লাহর কসম করে, সেই সত্তার কসম করে বলছি যে সত্তার কুদরতের হাত আমার জান, আমি ইচ্ছা করছি আমি লাকড়ি জমা করার নির্দেশ দেব, তারপরে ওই লাকড়ি কাঠ ইন্ধন জমা করা হবে, তারপরে নামাজের আদেশ করব, নামাজের জন্য আজান দেওয়া হবে। আমরা রজুলান এক ব্যক্তিকে আমি তারপরে আদেশ দেব, ভাইয়া উম্মান নাসা আম্মা ইয়া উম্মু, ভাইয়া আম্মুন নাসু নাসা, তিনি নামাজ মানুষের ইমামতি করবেন, একজনকে আমি ইমাম বানাবো, যেহেতু আমি বের হয়ে যাব। সুম্মা উখালিফু ইলা রিজালি, তারপরে আমি বের হয়ে যাব ওই মানুষদের দিকে যাব। উখালিফু এখানে অর্থ হচ্ছে আযহাব, আমি যাব ওই সমস্ত লোকের নিকট, আর কিছু লোকের নিকট আমি যাব। এটার মর্মার্থটা পরবর্তী রাওয়ায় অন্য রাওয়ায় দ্বারা বোঝা যাবে। কাদের কাছে যাবে, এত আয়োজন কি জন্য? লা ইয়াশহাদুনা সালাত, ওই সমস্ত লোকদের কাছে যাব যারা নামাজে জামাতে শরীক হয়নি, জামাতের ফজিলত বোঝাচ্ছে। আমি ইমাম বানাই বের হবো কি জন্য, গিয়ে তাদের ঘরে গিয়ে যারা মসজিদে না এসে ঘরে বসে আছে তাদের ঘরগুলো জ্বালিয়ে দেব, ওই কাজ যেগুলো জমা করতে বলছি। আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর শপথ, কেউ যদি জানতো, তাদের কেউ আন্নাহু ইয়াজিদু আরাকান সামিনান আর মিন মাতাইনি, সে যদি মাংস বিশিষ্ট হাড্ডি পাইত, অথবা সে যদি ছাগলের ছাগলের খুর যদি পাইত, হাসানা তাইনি, মানে উত্তম মানের যদি সে খুর পাইত, না শাহিদান ঈশা, তাহলে সে এশারের নামাজে শরীক হতো। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম নাহওয়াহু। তার মানে কি বুঝলাম, রাসূল বলছেন যে কিছু মানুষ আছে যারা সক্ষম হওয়া সত্ত্বেও জামাতে আসে না, জামাতে শরীক হয় না। আমার ইচ্ছা হয় আমি প্রথমে কিছু অঙ্গার লাকড়ি জমা করার জন্য নির্দেশ দেব, সেগুলো জমা হবে, তারপর বলবো যে তোমরা আজান দেওয়ার নামাজের জন্য নির্দেশ দেব, নামাজের আজান হবে, আজানের পরে জামাত আমি থাকবো না, আরেকজনকে ইমাম বানিয়ে দেব, সে ইমামতি করবেন উনি। তারপর আমি ওই লোক যেগুলো জামাতে আসে না সাধুনা সোনার, তাদের কাছে যাব, তাদের কাছে জানিয়ে দেব। আমার এরকম ইচ্ছা হবে। তার মানে এটা জামাতের ফজিলতের কথা। এটা কেন? মানে মানুষ এরকম যে তাদের কেউ যদি জানে যে সে মাংস বিশিষ্ট হাড্ডি অথবা উত্তম খুর সে যদি পাবে, এরকম জানলে সে এশারের জামাতে কি শরীক হয়েছে। মানে এই দুনিয়ার পার্থিব সামান্য জিনিস থেকে
যদি সে পাবে নামাজে গেলে, তাহলে সে নামাজে শরীক হতে, এছাড়া নামাজে শরীক হতে। তার মানে যারা জামাত তরক করে, তখন যদি বলা হয় মানে মিলাদ হলে ওই দিন মুসল্লি বেড়ে যাবে, তাবারক দিলে ওই দিন মুসল্লি বেড়ে গেল, মানে তাবারকের ফজিলত। আমরা কত বড় যারা দুনিয়াদার, দুনিয়ার সামান্য জিনিসের জন্য মানুষ হাজির হয়, কিন্তু জামাতের কি ফজিলত সেটার জন্য হাজির হয়। وعنه قال أتى النبي صلى الله عليه وسلم أتى النبي صلى الله عليه وسلم رجل أعمى। রাসূল সাল্লাল্লাহু দরবারে এক অন্ধ ব্যক্তি আসলেন। فقال يا رسول الله, উনি বললেন, إنه ليس لي قائد, আমার কোনো ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমাকে মসজিদে নিয়ে যাবে দিক নির্দেশনা দিয়ে, পথ দেখাইয়া মসজিদে নিয়ে যাবে, এরকম কেউ নেই। ফাসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউরাখিসা লাহু, তিনি রাসূল সাল্লাল্লাহু দরবারে সওয়াল করলেন, তার জন্য যেন জামাত মওকুফ করে দেওয়া হয়, শিথিল করে দেওয়া হয়। নামাজের বিধান, জামাতের বিধান শিথিল করে দেওয়া হয়। আমি জামাত আসবো না, এটা আপনি অনুমোদন করেন। হ্যাঁ, রাসূল ইসলাম যদি বলেন ঠিক আছে, ঠিক ঠিক না বললে নাই। হ্যাঁ, সারাল ইসলাম ফি বাইতি, সে যেন তার ঘরে নামাজ পড়তে পারে। রাসূলুল্লাহ ইসলাম তার জন্য অনুমোদন করে বলছেন, ঠিক আছে তুমি ঘরে নামাজ পড়ো। আল্লামা বল্লা দাঁড়াও, লোকটা যখন একটু পেছনে চলে গেল, ফিরে গেল বদ্দুর, আবার ডাকলেন তার। তখন আল তাসমাউন নিদা বিসসালাত, তুমি কি নামাজের আযান শুনো? ক্বালা নাম, ক্বালা ফাআজিব, তুমি আযান শুনলে তোমাকে জবাব দিতে হবে, তার মানে হলো তোমাকে হাজির হতে হবে। দূরে আযান শোনা যাবে ততটুকুনের জন্য রুখসাত দেওয়া যাচ্ছে না। যদি আযান না শুনতে ততটুকু দূরত্ব হতো, তখন তাহলে রুখসাত দেওয়া। রাওয়াহু মুসলিম। এটা মানে মুহাদ্দিসিন ইকরাম এটার মর্মার্থ বলেছেন যে হাজি মানে তোমাকে হাজির হতে হবে, তুমি আযান শুনতেছো। হাজি মানে বাহাজুরুল জামা, এবং জামাতের গুরুত্বের কারণে বলেছেন, প্রথমে তার জন্য রুখসত দিয়েছেন, পরে আবার যেহেতু কি হয়েছে, যেহেতু উনি আযান শুনেন, অত দূরত্বের মধ্যে থাকেন, সেহেতু উনি আসতে পারবেন, অতএব জামাতে আসতে হবে। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম ছিলেন আর কি, অন্ধ ব্যক্তি হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। আজিবের একটা অর্থ হতে পারে তুমি নেদার জবাব দাও। জবাব দুই প্রকার, আজানের জবাব দুই প্রকার, আমরা আগে পড়ছি। আমরা জবাব বিল লিসান, জবাব বিল ফেল, মানে বিলাল খান। এবং এখানে আসল অর্থ মানে ফেলান, মানে তুমি জবাব দাও মানে তুমি জামাতে হাজির হবে। ওনার জন্য
উনি পারবেন, এটা রাসূল ইসলাম বুঝেছেন, এই কারণে বলেছেন যে যত দূরত্ব আছে দূরত্বের মধ্যে উনি অন্ধ হলেও কোনো ব্যক্তি ছাড়া, গাইড ছাড়াও উনি আসতে পারবেন, এটা বুঝে ওনাকে জবাব দিতে বলেছেন। নতুবা একজন ব্যক্তি যদি, অন্ধ ব্যক্তি, তাকে আনার জন্য কেউ নেই, সেটা আসার সময় যদি অ্যাক্সিডেন্ট করে, গাড়িটার সাথে ধাক্কা হয়, এরকম যদি হয়, তাহলে তার জন্য জামাত আবশ্যক হবে না। জামাত মানে আমাদের হানিফ, ওদের সঙ্গে তো মুআক্কাদা, শাফিঈ মত ওয়াজিব। عن ابن عمر أنه أذن بالصلاة في ليلة ذات برد وريح। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা এক শীত শীতকালীন রাত এবং বাতাস শীতকালীন এবং বাতাস বা ঝড়ের রাতে আযান দিলেন নামাজের। ثم قال ألا صلوا في الرحال। আবার বললেন, তোমরা করে নাও করে। ثم قال إن الرسول صلى الله عليه وسلم كان يأمر المؤذن إذا كانت ليلة ذات برد ومطر يقول ألا صلوا في الرحال। রাসূল ইসলাম মুয়াজ্জিনকে নির্দেশ দিতেন, ইজা কানাত লাইলাতু যাতা বারদিন ওয়া মাতারিন, ইজা কানাত লাইলাতু যাতা বারদিন ওয়া মাতারিন, যদি শীত শীতকালের রাত অথবা মাতরিন বৃষ্টির রাত হতো, মুয়াজ্জিনকে রাসূল সাল্লাল্লাহু নির্দেশ দিতেন এই কথা বলার জন্য, আলা সাল্লু ফির রিহাল, তোমরা ঘরে নামাজ পড়ো। করোনার সময় আমি এই হাদিসগুলো চর্চা করেছিলাম, লিখেছিলাম, এবং সরকার যেদিন সর্বশেষ জুমার দিন সিদ্ধান্ত দিচ্ছে, ওই দিন আমার আর্টিকেলটা সরকারের উচ্চ পর্যায়ে ছিল আর সিদ্ধান্ত যারা নিচ্ছিলেন তাদের মহলে ছিল। তো বৃষ্টির রাতে মানে বৃষ্টিতে ভিজে যাবে, কাদামাটিতে হেঁটে মসজিদে আসতে হবে, এই কষ্টের কারণে আযান দেওয়ার পরে আবার মুয়াজ্জিনকে নির্দেশ দিয়েছেন, আলা সাল্লু ফির রিহাল, তোমরা ঘরে নামাজ পড়ো। এটা আর এক আযান। আযান হলো আল্লাহু আকবার এর তাসবিহ বা বিশেষ তাসবিহ, অর্থাৎ যদি অতিবৃষ্টি হয়, মানুষের জন্য কষ্ট হয়, বা বেশি ঠান্ডা হয়, বাতাস বয়, ঝড় তুফান হয়, তখন মসজিদে আসতে নিষেধ করতেছে, ঘরে নামাজ পড়ার জন্য নির্দেশ দিচ্ছে। তো করোনার সময় জামাত বন্ধ রাখা, মহামারীর সময়, এটা শরীয়ত সম্মত এবং সেটা আলেমরা যেমন এটার সাথে সম্পৃক্ত, ডাক্তাররাও এর সাথে সম্পৃক্ত। মানুষের রোগ বৃদ্ধি পাবে, কষ্ট হবে, এরকম যদি হয় তখন জামাতে আসা আবশ্যক নয়,
জোহরের নামাজ পড়লে হবে। وعنه قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع إذا وضع عشاء أحدكم তোমাদের কারো রাতের খাবার ডিনার রাতের খাবার যদি প্রস্তুত করা হয় ওকিমাতিস সালাত ওদিকে নামাজের একামত দেওয়া হয় ওটার মধ্যে কোনটা করো দু বিল আশা তোমরা আগে খাবারটা খেয়ে নাও ওয়ালা ইয়াজিল ওয়ালা ইউজাল হাত্তা ইয়াফরুগা মিনহু সে বিলম্ব করবে না যতক্ষণ না খাবার থেকে পৃথক হয় খাবার আগে সেরে নিবে ওয়াকানা ইবনু উমর ইউদাউ লাহু আত-তাআমু ওয়া ইউকামু আস-সালাতু হযরত ইবনু উমর রাদিয়াল্লাহু জন্য এশারের খাবার আশার মানে আশা এশারের খাবার কি বলে রাতের খাবার কি বলে আশা ডিনারের আরবিতে আশা আর রাতের নামাজকে ঈশা ঈশা হলে নামাজ আশা হলে দুটোটার মিল আছে তো জবরদস্ত কেউ যদি এটার সময় খাইতে বসে মানে ফাঁকি ফাঁসলে আরে আমি তো ঈশাতে যাচ্ছি না আশাতে তো আছে বেশি বেশ কমবে না একটু জবরদস্তের ব্যবধানে না সেদিন ইবনে ওমর রাদিয়াল্লাহু বলতেছেন তার জন্য খাবার ইবনে ওমর রাদিয়াল্লাহু জন্য খাবার রেডি ছিল রাতে ইকামুস সালাত ওদিকে নামাজের একামত দিচ্ছে ফালা ইয়াতিয়া হাত্তা ইয়াফরুগা মিনহু তিনি খাবার শেষ না করে জামাতে শরীক হতেন ওয়াইন্নাহু লা ইয়াসমাউ কিরাআতাল ইমাম অথচ উনি ইমাম সাহেব ওদিকে কেরাত শুরু করছেন মসজিদে নববীতে কেরাত শুরু করছেন এশার জামাত শুরু হয়ে গেছে এখন উনি কেরাত শুনতেছেন ঘর থেকে তারপরও আশাবাদ দিয়ে আশাতে না আশাবাদ দিয়ে এসাতে শরীক হতেন না হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু কথা খাদ্দিমুল আশা ক্বাবলা আল ঈশা ঈশার উপরে আশাকে তকদিম করো আগে রাতের খাবার খেয়ে গেল তারপরে আশা বলি তাহলে আমরা গুরুত্ব কমে গেল না না কথা আছে ওনারা তো আমাদের মতো বিকাল বেলার নাস্তা আড্ডার নাস্তা চায়ের দোকানের নাস্তা এরকম খাইতেন না রাত্রে খাবার খাইতেন কম দুপুরে খান না এরকমও বিষয় ছিল রাত্রে 2টা খেজুর 1 কাপ দুধ এরকম পেটে ক্ষুধা থাকতো নামাজে গেলে ক্ষুধার কারণে হুজুর নষ্ট হবে এরকম সম্ভাবনা থাকতো তাদের এই কারণে যদি এশারের খাবার রাতের খাবার রেডি থাকে আগে খেয়ে ফেলতেন তারপরে জামাতে যেত আমাদের জন্য একই কারো খিদে লাগছে এখন জামাতের টাইমেছে এখন উনি ক্ষুধা পেটে নিয়ে জামাতে না আসে আগে খেয়ে ফেলাটা বেটার কারণ ওখানে নামাজ আসলে শুধু খাবারের কথা মনে পড়ে হুজুর কল নষ্ট হবে যান বাঁচানো খরচ এখানে এখানে না একা দিকে যান চলে যাবে যান যাবে না কিন্তু
ক্ষুধা যে লাগছে ওইটা তো একটা ক্ষতিকর। এটা এতটুকু পর্যন্ত ইসলামী শরীয়ত অনুমোদন করেছে। মানে ইজা হাদারা, মানে কদ্দিমুল আশা কবল আশা, ইজা হাদারা ওয়াইদা যা, যখন তার ক্ষুধা থাকবে, খাবার রেডি থাকবে, তখন তুমি এসারের দিন আগে আগে আশা শেষ করো। তাহলে জামাতে নামাজ যদি ফরজ হলে উনি আগে আশা মোকদ্দম করতেছেন, হ্যাঁ, ফরজ ফরজ করছেন। সাহেব রহমতুল্লাহ ইয়াই আলাদিন আমানার কাউ ওর কাউ মার রাতে, আয়াত থেকে মার রাতিন থেকে জামাতকে ফরজ বলেছে। আমরা বলছি না ওর কাউ মার রাতিন মানে আমিনু কামা আমানার নাস, এরকম মানুষ যেভাবে রুকু করে তাদের মতো রুকু করো, তাদের সাথে রুকু করা মানে মানুষ নামাজ পড়তেছে তোমরা নামাজ পড়ো। এখন জামাত সহকারী নামাজ পড়ে এটা ফরজ, এখান থেকে সাবেত হয় না। যদি জামাতে নামাজ পড়া ফরজ হলে এরকম কদ্দিমুল আশা কবল আশা এরকম হতো না। তবে জামাতের ফজিলত 27 গুণ এখানে বলা হয়েছে, আরো অন্য হাদিসে আরো বেশি বলা হয়েছে। তো আমরা সুন্নত মুআক্কাদা করিব ইলাল ওয়াজিব এটা বলছি। এমনি জামাত সহকারে নামাজ পড়লে যে মজা পাওয়া যায়, এক তো ওয়াক্ত মোতাবেক নামাজ, একটা হচ্ছে জামাতে সহকারে নামাজ, যে মজা পাওয়া যায় সেটা কাজা নামাজের মধ্যে, বিলম্ব নামাজের মধ্যে, একাকী নামাজের মধ্যে সেই মজা পাওয়া যায়। হ্যাঁ, মানে পার্মানেন্টলি জামাত তরক করা এটা তো আবার গুনাহ হবে। যদি যথাযথ অজুহাত থাকে, মানে ওজর থাকে, শরীর উজর হতে হবে, শরীর উজর। তো সেই সময়ের জন্য জামাতের সময়ের জন্য দোকান বন্ধ থাকবে, অথবা অল্টারনেট করবে, কর্মচারী দোকানে বসবে। ভাত খাওয়ার জন্য কি মানুষ যাচ্ছে না, অন্য কাজে যাচ্ছে না, হাজার সারার জন্য যাচ্ছে না, হাজার সারার জন্য 10 মিনিট লাগবে, নামাজের জন্য 20 মিনিট লাগবে। তো অতটুকু জামাত আল্লাহ তো বলছেন ওয়াজারুল ভাই, জুমার দিন বলছে জামাত তুমি ব্যবসা ছেড়ে দাও, জুমার দিনের জন্য ছেড়ে দেওয়াটা ফরজ। এখন জোহরের নামাজের জন্য কি জামাতে যাওয়ার জন্য এটা ফরজ না হলেও এটা কি, হ্যাঁ সাহেব মোতাবেক এটা ফরজ, আমাদের মতো আমরা ওয়াজিবের কাছাকাছি। এখন আমার তখন ব্যবসার অবস্থা কি, কাস্টমার আসবে, ফেরত যাবে, এরকম এটার জরুরত কতটুকু সেটা দেখে রক্ষাতে হবে। আর পার্মানেন্টলি যদি জামাত তরক করে তাহলে সেটা তো গুনাহ হবে। মুনাফিকের আলামত। وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت سمعت رسول الله يقول لا صلاة بحضرة الطعام, খাবার উপস্থিতিতে কোনো নামাজ নেই। খাবার রেডি আর কোনো নামাজ না, আগে খেয়ে নাও। বলে যে খাবার আসছে আগে নামাজ পড়ে নি তারপরে খাবো, নামাজে গেলে বিভিন্ন সময় ফোনে বকা দিবা না, খাবার রেডি আগে খেয়ে নাও। আর ওয়ালা হুয়া ইউদাফিউল আখবাসান, দুই আখবাস সেটাকে
মুদাফাত করতে পারে না, মানে মানে লা সালাতা বিহাদরাতিত তাআম ওয়ালা হুয়া ইউদাফিউল আখবাসান, মানে তাকে দুই আখবাস, দুই নাপাকি, অর্থাৎ আখবাস মানে এখানে বোঝাচ্ছে পেশাব পায়খানা, এটা তাকে মোকাবেলা করবে না, তাকে মোতালাবা করবে না। যার অর্থ হচ্ছে না, মানে মর্মার্থ হচ্ছে কি, মানে যখন পেশাব পায়খানার হাজত হবে তখনও নামাজ নেই। আগে পেশাব ধরছে, পেশাব করে আসো, পায়খানার হাজত আছে, হাজত করে আসো, তারপরে কি নামাজ। এখানে একটু সূক্ষ্ম মাসালা আছে, তাহলে মানে আগে থেকে পায়খানা প্রস্রাবের হাজত হয়েছে, এখন আমি নামাজে যাবো না। নামাজ রত অবস্থা যদি হাজত হয়, সেখানে দুই অবস্থা, সারতে পারলে তাহলে ফরজ নামাজের মধ্যে, যদি সারতে পারে কষ্ট করে তাহলে ফরজ নামাজ পড়ে ফেলবে, আর নফল নামাজ হলে তাহলে মানে চাপাচাপি করে মানে দরকার নেই, ভেঙে ফেলবে। মোটামুটি হাজতের পায়খানা প্রস্রাবের চাপ নিয়ে নামাজ নেই। না সলাতা বিহাজাতে তাম, খাবার উপস্থিত হলে নামাজ হবে না, আর পায়খানা প্রস্রাবের হাজত হলে সেটা তার মোকাবেলা করবে না, মানে সেটার সাথে সে ধাক্কাধাক্কি করে নামাজ পড়বে না। আচ্ছা, রাওয়াহু মুসলিম। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اقيمت الصلاه فلا صلاه الا المكتوبه, যখন একামত দেওয়া হবে জামাতের জন্য, একামত দেয় কি জন্য, এটা বাবু জামাতে হতে জানা নিসবত বাইনা তারজামাতুল বাব ওয়া হাদিস ওয়া হাদিসুল বাব। যখন জামাতের জন্য, নামাজের জন্য, মানে এখানে জামাতের জন্য যখন একামত দেওয়া হবে ফালা সালাত, তখন নামাজ নাই, ইন্নাল মাকতুবা, ফরজ ছাড়া, ফরজ ছাড়া আর কোনো, মানে ফরজ ছাড়া আর কোনো নামাজ নাই, মানে মানে জামাতে যেটা একামত দেওয়া হয় সেটা কি ফরজের জন্য তো দেওয়া হয়। আর যদি একামত দেওয়া হয় বা জামাত চলে সেটা সুন্নত নফল, আমি এখনো ফরজ পড়ি নাই রমজানে, তখন আগে কি তারাবিতে শরীক হবো, জামাতে চলতেছে, হম আমি ফরজ পড়ি নাই, আগে তারাবিতে শরীক হবো নাকি আগে ফরজ পড়বো। লা সালাতা ইল্লাল মাকতুবা, জামাতের জন্য যখন একামত দেওয়া হবে তখন ফরজ ছাড়া নামাজ। আরেকটা মাসালা, সাহেবে তরতিবের জন্য 5 ওয়াক্তের বেশি যার নামাজ কাজা হয় নাই, সেই ব্যক্তি সাহেবে তরতিব, সেই ব্যক্তির যদি নামাজ কাজা থাকে তখন সে জামাত শুরু হয়ে গেছে, ওইদিকে তার নামাজ সে আসছে, এখন আগে উনি আগের নামাজ পড়বে। হ্যাঁ,
ফজর নামাজ পড়েন নাই, জোহরের জামাতের একামত দিছে, এখন উনি সাহেবে তরতিব, জীবনে ওনার 5 ওয়াক্তের বেশি কজা নামাজ নাই, তাহলে তার জন্য বিধান আলাদা। তিনি আগে ফজর নামাজ পড়বেন, তারপরে জামাতে শরীক হবেন। লা সালাতা ইল্লা আল মাকতুবা, রাওয়াহু মুসলিম। عن ابن عمر رضي الله عنهما قال النبي صلى الله عليه وسلم إذا استأذنت امرأة أحدكم إلى المسجد فلا يمنعنها يمنعنها معنها কোনো মেয়ে যদি তোমাদের কাছে মসজিদে যাওয়ার অনুমতি চাই, তাহলে তাকে তোমরা বাধা দিও না। মুত্তাফাকুন আলাইহ। প্রথম যুগের হাদিস। প্রথম যুগের না হলেও তারপরেও বোঝাচ্ছে, মহিলারা যদি পুরুষের জন্য যেমন জামাতে নামাজ পড়া মসজিদে ওয়াজিব বা সুন্নাত মুআক্কাদা, এটা যদি মহিলাদের জন্য হতো, তাহলে ওর অনুমতি নেওয়ার প্রয়োজন কি? অনুমতি নেওয়ার প্রয়োজনীয়তা প্রশ্ন এই জন্য আসছে যে মানে তাদের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব নয়। জাইনাবা ইমরাত আব্দুল্লাহ বিন মাসউদ, এই জাইনাব হচ্ছেন হযরতে আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী। قال لنا رسول الله, তিনি বলেন আমাদের রাসূল বলেছেন, ইদা শাহিদাত ইহদা কুন্না আল মাসজিদা ফালা তামুসসা তৈবা, তোমাদের কেউ যখন মসজিদে আসবে তোমরা তখন খুশবু লাগাই না, তাদের গোলাপ সুগন্ধি লাগাই আসিও না। রাওয়াহু মুসলিম। এরা মসজিদে গেলে বের হলে সুগন্ধি লাগাইয়ে বাইর হওয়া এগুলো ইসলাম নিষেধ করেছে। এখন এটার কারণ হচ্ছে নারী পুরুষ সম্পর্কে আমরা আকর্ষণীয়, সেই জায়গার মধ্যে সুগন্ধি মানুষকে আকর্ষণ করে, পারফিউম মানুষকে। মহিলা যখন পারফিউম লাগাইয়া সেন্ট লাগাইয়া যদি মসজিদে আসে, তখন ওইটা পুরুষের নাকে আসতে পরে তখন তার দিকে এই জন্য ওরা কি আতর সেন্ট এগুলো ব্যবহার করবে, ওনারা ব্যবহার করবেন ঘরের মধ্যে, বের হলে না। এখন তো উল্টা হচ্ছে, এদিক থেকেও এখন মেয়েরা এটা মানবে না। ওরা যে যে পরিমাণ চুলের শ্যাম্পু ব্যবহার করে দামি দামি, বিশেষ করে শহরে সামর্থ্যবান, যে পরিমাণ সেন্ট ইউজ করে, তারপরে চুলে শ্যাম্পু ইউজ করে সুগন্ধি, এগুলো মানে অসুবিধা আর কি। এই জন্য ইসলাম বলছেন, তোমাদের কেউ যদি মসজিদে আসো ঠিক আছে, কিন্তু সুগন্ধি লাগাইয়া আসো। তুমি এরা সুগন্ধি ব্যবহার করবে না, করবেন বাধা নেই। ঘর থেকে বের হলে পুরুষের সংস্পর্শে যখন আসবে তখন কিন্তু মসজিদে আসার ক্ষেত্রে যেখানে নিষেধ, সেখানে মার্কেটে যাওয়া, ওদিকে মানে বিভিন্ন কর্মস্থলে যাওয়া, এটা মানে মেয়েরা গোসল করবে, সবকিছু পাপ পবিত্রতা মেয়েদের জন্য প্রযোজ্য, সবকিছু ঠিক আছে, এমন পারফিউম ইউজ করবে না যেটা আরেকজন পুরুষকে। কেউ যদি উল্টা প্রশ্ন করে, পুরুষরা যদি ব্যবহার করে, এটা অসুবিধা না। শুধু মহিলাদেরকে নিষেধ করলেন, ইসলাম যেদিকে মহিলাদেরকে এদিকেও ঠকাইছে না, মহিলাদেরকে ঠকায়নি, মহিলাদেরকে সম্মান দিছে, পুরুষদেরকে এখানে কমাই দিছে। এই কারণে
একজন পুরুষ যদি সুগন্ধি ব্যবহার করলে মেয়েদের নাকে গেলে মেয়েরা ওই সুগন্ধির কারণে আকর্ষিত হবে না, কিন্তু পুরুষ সহজে আকর্ষিত হবে। এক্ষেত্রে মহিলাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কন্ট্রোল এবং তারা ধৈর্যশীল, এটাই সার্টিফিকেট দিয়েছে। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ايما امراه اصابت بخورا او نجورا بخورا نجورا بخورا মানে আতরকে সুগন্ধিকে বাকুর বলে। فلا تشهد معنا العشاء الآخرة, যে মেয়ে সুগন্ধি ব্যবহার করে সে যেন আমাদের সাথে এশারের নামাজে শরীক না হয়। এশারের নামাজ, এশা আল আখিরা মানে কি? আমাদের দৃষ্টিতে এশারের নামাজ, এশা আল উলা মাগরিবের নামাজ, এশা আল আখিরা যারা এক নামে আতামা। رواه مسلم. الفصل الثاني عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا تمنعوا نساءكم المساجد وبيوتهن خير لهن رواه أبو داود. তোমরা মেয়েদেরকে মসজিদ আসতে নিষেধ করিও না, তবে তাদের ঘর তাদের জন্য উত্তম। মসজিদ আসতে নিষেধ করিও না, তবে ঘর তাদের জন্য উত্তম। হজের মধ্যে আমরা নিষেধ করতেছি না, তারপরে এমনি বলতেছি যাই না। আর হচ্ছে যেখানে নামাজ কাজা হবে, মেয়েরা যদি বের হয় চিকিৎসার জন্য, শহরে ব্যবসা বাণিজ্য, অন্যান্য উদ্দেশ্য, চাকরির জন্য, তাহলে সেখানে তারা কি করবে? তারা আবার কি নামাজ পড়ার জন্য ঘরে আসবে? নাকি তাদের জন্য নিউ মার্কেটে একটা মসজিদের ব্যবস্থা থাকা প্রয়োজন? এটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি মারাত্মক, যে বিরুদ্ধে আন্দোলন হওয়া দরকার। মানে আন্দোলন বলতে চিন্তাগত একটা পরিবর্তন আসা দরকার, কাজ করা দরকার। আমি চিন্তা করতেছি ইনশাল্লাহ, দেখি এর উপরে একটা সেমিনার করব। মেয়েরা অবহেলিত, আমরা অফিস আদালতে গেলেও আমাদের ব্যবসা থাকে অধিকাংশ ক্ষেত্রে, শপিং এ গেলে তো ব্যবসা থাকে, সফরে গেলে ব্যবসা থাকে, কিন্তু মেয়েদের জন্য তো নামাজ একেবারে ফরজ। আমরা নারী পুরুষ স্বামী স্ত্রী দুজন যাচ্ছি, আমি যত সময় নামাজ পড়তে পারবো আমার স্ত্রী পড়তে পারবো। বাংলাদেশের ব্যবস্থা নেই অধিকাংশ ক্ষেত্রে। কেউ যদি মসজিদে ঢুকে যায়, মসজিদে নামাজ পড়তে মেয়েরা ঢুকে, এখন মাইন্ড করবে না? আচ্ছা, মসজিদে মেয়েরা নামাজ পড়ার চেয়ে ঘরে পড়া উত্তম। মসজিদে না পড়ার ক্ষেত্রে, জামাতে না আসার ক্ষেত্রে এজমা হয়েছে, ঠিক আছে। এখন নামাজ তরক করার জন্য, নামাজ কজা করার জন্য অনুমতি দেওয়া হয়েছে, তাহলে ঠিক আছে, জামাতে শরীক হবেন, ওদের জন্য আলাদা মসজিদ হবে, ওদের জন্য আলাদা ব্যবস্থা হবে। জামাত ওদের নামাজ তো কথা করতে পারে না, জামাত এরা তরক করতে পারে। এখন সর্বত্র মানে মেডিকেলে যে পরিমাণ পুরুষ রোগী আছে, সে পরিমাণ মহিলা রোগী আছে। পুরুষ রোগী হলে সেই ব্যক্তির জন্য মেডিকেলের চতুর্দিকে 4টা মসজিদ আছে। চট্টগ্রাম মেডিকেলে চতুর্দিকে 4টা মসজিদ আছে, আর একটু বেশি হতে পারে, এখন আরো বেশি হয়েছে। পূর্ব গেট, উত্তর গেট, পশ্চিম গেট, ভিতরেও মসজিদ, এরকম আরো বেশি আছে। কিন্তু আমি মহিলাদের জন্য
এত বড় মেডিকেলে একটা আবাদখানা দেখিনি। রুগী তো সমান, রুগী তো সমান, ভিজিটর সমান। যদি বলে যে রুগী সে তো নামাজ পড়বে না, তো সব রুগী তো নামাজ পড়ে, হতো অপারেশন হবে 10 দিন পরে, 20 দিন পরে, বসে আছে পড়ে আছে, এখন নামাজ পড়বে না? তুমি এটা নামাজ কোথায় পড়বে? রুগীর জন্য নামাজের ব্যবস্থা না, এখানে ব্যবস্থা করছি আমরা কার জন্য? ভিজিটের জন্য, তার অ্যাটেন্ডেন্ট যারা যাচ্ছে। তো শুধু কি পুরুষ ভিজিটার যাচ্ছে, অ্যাটেন্ডেন্ট আছে নাকি মহিলা আছে? পুরুষ তো চাকরির জন্য চলে যাচ্ছে, তুমি এটা না মায়া না ছেলের সাথে পড়ে থাকে, ঠিক না? অধিকাংশ ছেলে যখন অসুস্থ হয়, বাবার তো চাকরিতে ছুটি নেই, ওখানে পড়ে থাকে কে? তাহলে মা যদি পড়ে থাকে, মাকে নামাজ পড়তে হবে না? তো এখন আমি জান্নাতে যাবো, আমার মা জান্নাতে যাবে না। আমি জান্নাতে যাবো, আমার ওয়াইফ যাবে না, আমার বোন যেতে পারবে না। এই মানে আমরা এখানে বাংলাদেশের সিস্টেমে এটা হলো মানে আমরা ধর্ম বুঝেছি। এটার বিরুদ্ধে একটা নারী আন্দোলন, নারী নীতি সংস্কারের জন্য আমরা উল্টাপাল্টা বলছি, যেন আমরা বিরোধিতা করছি না। ওটা যেমন দরকার, এরকম মহিলাদের যেগুলো প্রাপ্য ওরা বঞ্চিত হচ্ছে। অথচ অনেক মহিলা আছে সে এমনি নামাজ কাজা করে না, পুরুষের চেয়ে ভালো নামাজ, কিন্তু সে বাবার বাড়ি যাওয়ার সময়, কোথাও সফরে যাওয়ার সময়, চাকরিতে গেলে তার নামাজের ব্যবস্থা নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কতগুলো মসজিদ? 14টা আছে। চট্টগ্রাম বন্দরের এরকম আছে, মহিলাদের জন্য ভাতখানাতে, ওই মেইন অফিসে ভাতখানাতে একটা মহিলাদের জন্য জায়গা আছে, আর এমনি 14টা মসজিদ পুরুষের জন্য। এখান থেকে ধর্মীয় ক্ষেত্রে আমরা মহিলাদেরকে অবহেলা করছি, এটা আমার দৃষ্টিতে প্রমাণিত হয়। সে কারণে আমাদের উচিত মা বোনদের জন্য যেন নামাজ কাজা না হয়। আমরা জামাতে শরীক হওয়ার কথা বলছি না, এটা যেহেতু রসুল ইসলামের যুগে হতো, অথচ মরদানের যুগে আহ, এটা এজমা হয়ে যাচ্ছে। রসুল ইসলামের হাদিস থেকেও তাদেরকে মসজিদে না যাওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে, ঘরকে তাদের জন্য উত্তম বলা হয়েছে আমাদের শরীফের হাদিসে। সেই কারণে আমরা সেটা মানলাম, কিন্তু তাদেরকে নামাজ কাজা করার জন্য তো মহিলাদের নামাজ যেন কাজা না হয় সে ব্যবস্থা থাকতে হবে না? সৌদি আরব, মিডল ইস্টে যেখানেই আমরা মঞ্জিল করব, সিস্টেম হচ্ছে কিরকম, একটা পেট্রোল পাম্প থাকবে, সেখানে একটা হোটেল থাকবে খাওয়ার, সেখানে মসজিদ থাকবে, 2 ধরনের মসজিদ, পুরুষের বাথরুম আলাদা, মসজিদ আলাদা। মহিলারা মহিলাদের বাথরুম সেরে এদিকে নামাজ পড়বে, পুরুষরা পুরুষের গোসলখানা সেরে তারপরে নামাজ পড়বে। এই সিস্টেম সৌদি আরবে সর্বত্র আছে, মিডল ইস্টে আছে। আমাদের দেশে পুরুষের জন্য মসজিদ আছে, মহিলাদের জন্য নেই। হ্যাঁ, এটা তো মানে মাসালা এমনি ঈদের জামাত, ঈদের জামাত এটা তো ওয়াজিব, নামাজই ওয়াজিব। এমনি 5 ওয়াক্ত নামাজ তো ফরজ, 5 ওয়াক্ত নামাজ ঈদের নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ না? জুমার নামাজ, তারাবির নামাজ তো সুন্নত, বেদাত। এখন মূল বিষয় হচ্ছে আমন এবং ফিতনা মুক্ত থাকা, যে ইল্লত ছিল এটা। মেয়েদের, মেয়েরা যদি ঘর থেকে বের হলে ফিতনার সম্ভাবনা আছে, নিরাপত্তার বিষয় আছে। তো এইটা মাসালাটা এখন মুখতালাফি সাহাবা ইকরামের যুগ থেকে এখন আমরা বলতেছি, তাহলে মেয়েরা কি অন্যান্য কাজের জন্য, শিক্ষার জন্য, চাকরির জন্য, শপিং এর জন্য, কাজের জন্য বের হচ্ছে, সেটাকে তো আমাদের কোনো বাধা নেই, কিন্তু যখনই নামাজ পড়তে আসবে তখনই বাধা। এই বিষয়টা আসতেছে বারবার।
সেটা ইনজাস্টিস বলতেছে, ডিসক্রিমিনেশন বলতেছে। এই প্রেক্ষিতে অনেক জায়গায় এখন মহিলাদের জন্য জামাতের ব্যবস্থা হচ্ছে, তারাবি নামাজের সুযোগ দিচ্ছে দোতলায় নিচতলায় এরকম করে। তারপরে ঈদের জামাতে উৎসাহিত করতে, যেহেতু ঈদের জামাতে মেয়েরা শরীক হয়েছেন, এরকম হাদিস আছে বুখারী মুসলিমে। এগুলো অনেকে বলতেছেন। আমরা ইজমার উপরে আমল করি, আর আলেমগণ যদি সবাই একমত হয়ে ফতোয়া দেন, আমাদের দেশে মেয়েরা জামাত আসলে নিরাপদ কিনা, দুই ধরনের নিরাপত্তা। একটা হচ্ছে তাদের ইজ্জত আবরুর নিরাপত্তা, 2 নম্বর হচ্ছে পুরুষরা কোনো এতে স্কুল কলেজে গিয়ে প্রেম করা, ইফটিজিং এর শিকার হওয়া, সেটা কারণে মসজিদে আসলে সেরকম কোনো করতেছে কিনা, এরকম যদি আমরা নিরাপদ করতে পারি, নিশ্চিত করতে পারি, তাহলে মানে মহিলাদেরকে এই শর্তে মসজিদে আসার, জামাতে নামাজ পড়ার, 5 ওয়াক্তের জন্য হোক, ঈদের জন্য হোক, তারাবির জন্য হোক, সুযোগ দেওয়া যেতে পারে। এগুলো হচ্ছে আপেক্ষিক বিষয়। 3 যেটা, এমনি যেহেতু হাদিসের মধ্যে আছে রসুল মহিলাদের নামাজ, এখন মহিলারা এই সমস্ত কারণে তো বঞ্চিত হচ্ছে, মানে ইসলামী তালিম তরবিয়ত থেকে বঞ্চিত হচ্ছে। জুমার নামাজে যেভাবে প্রতি সপ্তাহে একবার পুরুষ মানে একটা বক্তব্য শুনে, মেয়েদের সেটা শোনার সুযোগ নেই। মানে তারা ইসলামী তালিম তরবিয়ত থেকে এমনি বঞ্চিত হচ্ছে, ওদিকে সাপ্তাহিক যেটা ইসলামী মুসলমানদের, সেটা দেখেও বঞ্চিত হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপট। এই জন্য আবার আমি একটা ফতোয়া দিতে গেলে এটা তো আমার বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি হবে। সেজন্য আমি বলতে চাচ্ছি যে বর্তমান প্রেক্ষাপটে মানে যারা নির্ভরযোগ্য আলেম, যারা সবাই মিলে মানে মুক্তাজা হাল বুঝে এই প্রেক্ষাপটে আমাদের, তো আমরা এরকম বলতে পারি, জোহরের নামাজে মেয়েরা যদি আসে, মসজিদ যদি 2য় তলা হয়, আর তারপরে যদি উজুখানা, বসরাখানা এগুলো যদি ভিন্ন হয়, হ্যাঁ, যেমন হেরোর মধ্যে আছে, মেয়েদের জন্য উজুখানা আলাদা, বসরাখানা আলাদা, মেয়েদের পথ আলাদা, তারা নামাজ পড়বে 2য় তলায়, অথবা তাদের জন্য আলাদা জায়গা থাকবে। সেরকম যদি হয়, তো জোহরের নামাজে আসতে অসুবিধা নেই, কেন, তখন তো নিরাপত্তার অভাব নেই। আসরের নামাজের সমস্যা নেই। অন্ধকার হয়ে গেলে, আসরের নামাজের ব্যাপারে বলেছে, অন্ধকার হয়ে গেলে ভয় আছে একটু ঘর থেকে বের হওয়া, অন্ধকার হয়ে গেলে ভয় আছে, কিন্তু অন্ধকার ঢাকাতে কি ভয় আছে? হ্যাঁ, না, যেখানে বিদ্যুৎ আছে সবসময় কোনো সমস্যা। এগুলো আপেক্ষিক। তো আপেক্ষিক হিসেবে আমরা বলতে পারি এখন মেয়েদের জন্য এরকম এই কন্ডিশনে মেয়েরা মসজিদে নামাজ পড়তে পারবে। এটা সবাই ঐক্যমত হলে তাহলে ফতোয়া দেওয়া যায়। হারামের জন্য, জামাতের জন্য, হারামের আলাদা তো হাদিস, মানে মেয়েরা জামাত পড়তে পারবে হারেমা হলে, অন্য কেন হলে পারবে না, এরকম তো কোনো মাসালা নেই। মাসালা হচ্ছে যুগ থেকে এখনো কিতাবের মধ্যে আছে, পুরুষরা কোনখানে দাঁড়াবে, মেয়েরা কোথায় দাঁড়াবে, বাচ্চারা কোথায় দাঁড়াবে, সারা কোথায় দাঁড়াবে, এই মাসালা কিতাবের মধ্যে আছে। আর বিশ্ব প্রেক্ষাপটে ইসলাম চ্যালেঞ্জের সম্মুখীন, বিশেষ করে নারী বিষয়ে অনেকগুলো ইলজামাত আছে। এগুলোকে রদ করার জন্য আমাদেরকে এই বিষয়টা নতুনভাবে চিন্তা করা দরকার আমার দৃষ্টিতে। আচ্ছা, আমাদের জীবনে বেশি আসতেছে। চা নাই, কিছু নেই, আমি তো বলছি না মানে কি, এটা কি কয়টা বাচ্চা বেশি পড়া হয় না? হ্যাঁ, 10টা সেন্টেন্স। আচ্ছা, আর 5 মিনিট পড়ি না, 2 বেশি চিমাইতেছে। এক হুজুর তো ফয়েজ প্রাপ্ত
আর এক হুজুর হলো জিনগত। ইসা হুজুরের রক্তের বিষয়, একটা হলো ফয়েজি আফতাব। وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة المرأة في بيتها أفضل من صلاتها في حجرتها وصلاتها في مخدعها أفضل من صلاتها في بيتها رواه আবু দাউদ। আব্দুল্লাহ বিন মাসউদ তো বলতেছেন রাসূল ইসলাম বলেছেন, মারফু হাদিস, মহিলার নামাজ ঘরে আফজল কিসে থেকে? তার হুজরা থেকে। হুজরা থেকে ঘরে পড়া কি আফজল। وصلاتها في مخدعها أفضل من صلاتها في بيتها। আর ঘর থেকে তার নামাজ তার বেডরুমে পড়াটা এটা আরো আফজল। ঘর বলতে তো সেখানে 4-5 রুম থাকে, ঘরের তুলনায় মসজিদ, আবার ঘরের তুলনায় বেডরুম, মানে মানে কি বেডরুম যেটা সেটা কি, মানে বেডরুম তো তার নিজস্ব রুম যেটা, তার কর্নার যেটা, সেটা তো তার একান্ত। তার মানে ঘরের মধ্যে অন্যান্য পুরুষ, দেবর, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, এরা সহ একান্নভুক্ত পরিবার হলে থাকতে পারে, বা ভাই বা পুরুষ থাকতে পারে। তো তার একান্ত বেডরুম যেটা, সেটা তো আর একান্ত, সেখানে তো অন্য পুরুষ যাচ্ছে না। এই জন্য বলছেন কি, মানে মসজিদের চেয়ে গড়ে পড়া আফজল, আবার ঘরের চেয়ে তার বেডরুম আফজল। যত বেশি, এটাই বলতে চার কি, আমাদের যারা ইসলাম বিদ্বেষী বা ভুল বুঝেছেন, যে মেয়েদেরকে মানে কি সীমাবদ্ধ করতে করতে তাদেরকে একবার কি করে বলছে, বেডরুম পর্যন্ত পৌঁছা দিচ্ছে, তাদেরকে ঘর থেকে চলে গেল না। কিভাবে তাদেরকে আবদ্ধ করে ফেলেছে, ইসলাম কিভাবে তাদেরকে আবদ্ধ করে ফেলেছে। ইসলাম আবদ্ধ করে নাই, ইসলাম মেয়েদেরকে সম্মানিত করেছে, তাদের নিরাপত্তাকে নিশ্চিত করেছে। رواه أبو داود وعن أبي هريرة قال إني سمعت بنفسي شديدا حبي أبا القاسم صلى الله عليه وسلم কি যেটা মানে হাবিবি হবেন। আমি আমার বন্ধু আবুল কাসিম থেকে শুনেছি, মানে রাসূল থেকে শুনেছি বলতে, লা তুকবালু সালাতু ইমরাতিন তুতাইয়িবাত তাতাইয়াবাত তাতাইয়াবাত লিল মসজিদ। মসজিদে আসার সময় যে মেয়ে সুগন্ধি ব্যবহার করে তার নামাজ কবুল হবে না। হাত্তা তাগতাসিলা গুসলুহা মিনাল জানাবাত, যতক্ষণ না সে এমন ভাবে সেটাকে ধুয়ে ফেলবে যেরকম সে জানাবাত থেকে নিজে গোসল করে, যেভাবে পরিষ্কার করে ফেলে, ধুয়ে ফেলে, সেরকম করে ধোয়া পর্যন্ত তার নামাজ কি হবে না। অর্থাৎ মহিলারা মসজিদে আসলে, বাইরে গেলে সুগন্ধি ব্যবহার করে বের হওয়া, এটা কি নয়, মসজিদ নাই। رواه أبو داود ورواه أحمد والنسائي نحوه।
ঠিক আছে, ইস্তাদা হাদিস, এটা আরেকটা হাদিস আছে এটা এই প্রসঙ্গে। আর আবি মুসা কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক চোখের মধ্যে, দৃষ্টির মধ্যে এটা জানার কি আছে, চরিত্র আছে। ওয়াইনাল মারআতা ইজা ইস্তাআতারাত থামারাত বিল মাজলিস, আর মেয়ে লোক যখন আতর ব্যবহার করে মজলিস দিয়ে, মানে জন সমাবেশ দিয়ে হেঁটে যায়, ফাইয়ে কাজা কাজা, তখন সেটা এরকম এরকম, ইয়ানি জানিয়া, রাওয়াহু তিরমিজি, আবু দাউদ, আন-নাসাই, নাহওয়াহু। মানে অর্থাৎ ভাইয়ে কাজা কাজা মানে কি, মেয়ে একটা, পুরুষরা বসে আছে, আমাদের দেশে যে ইফটিজিং হয় মেয়েদের প্রতি, এরকম হয়, এগুলো এখান থেকে সমাধান বের করা অনেক অর্থ আছে। একটা 2-4 জন 5 জন মানুষ মজলিস করতেছে, ছেলেরা বসে আছে, একটা মেয়ে ঘর থেকে বের হয়েছে, এখন তখন সে সুগন্ধি বের করে গায়ে লাগাইছে, ওদের পাশ দিয়ে যাওয়ার সময় সুগন্ধিটা নাকে লাগছে, লাগার পরে তখন বলছে মেয়েটা তো খুব উত্তম সুগন্ধি লাগাইছে, খুব দারুণ সুগন্ধি, খুব ভালো লাগছে। এটা একটা জেনার অংশ, এটা একটা কি, চোখেরও কি জেনা আছে, চোখেরও কি, কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক চোখে জানা করে, মানে জানার বেবিচারের চরিত্র আছে, অর্থাৎ চোখ দিয়েও জানা হয়, চোখ দিয়েও। যখন মেয়ে একটা হেঁটে যাবে তখন সুগন্ধি যখন আসছে, তখন এই সুগন্ধি করতে কিছু তুমি এটা দিকে, তুমি এটা এরকম 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 যখন বলবে, হ্যাঁ দেখি এটা কোন মেয়ে, এরকম দেখতে গিয়ে তার জানা হয়ে যাবে, চোখের জানা হয়। তাইলে আমাদের মা বোনরা তাকে মাইন্ড করার কোনো কিছু নেই, ওরা কি তাহলে ওদের শরীর দিয়ে গন্ধ আসবে না, সেটাও না। অর্থাৎ অতিমাত্রার আচর, যেগুলো মানুষকে আকর্ষণ করে, একজন পুরুষকে তার দিকে থাকাবার বা তার দিকে দৃষ্টি দেওয়ার মতো অবস্থা সৃষ্টি করে, সেরকম খুব, এটাকে কি বলে, খরা খরা আচর ব্যবহার, আচর বা সেন্ট ব্যবহার করে ঠিক হবে না। মেয়েরা রেগুলার গোসল করবে, মেয়েরা নিজেদের মতো করে তারা নিজেদের শরীর থেকে দুর্গন্ধ দূর করার জন্য যা করা সেগুলো করবে, কিন্তু এমন আতর মানে বা সেন্ট ব্যবহার করবে না যেটা করলে পরে, না ঘরের মধ্যে করলে তাদের কোনো অসুবিধা নেই, ঘরের মধ্যে করলে তো তাদের নিজের স্বামীর জন্য, নিজের ঘরের জন্য, তাদের জন্য আরো পুরুষের চেয়ে ওরা অনেক গুণ ছাড় আছে তাদের। যেমন একজন মহিলা ইসলাম বলছে সে রেশমি কাপড় পরতে পারবে, পুরুষে বড় হাত। মেয়ে যদি 1 মণ স্বর্ণ যদি গায়ের মধ্যে রাখে, শরীয়তে কি করবে না, নিষেধ করবে? টাকা আছে, পয়সা আছে না, তাহলে এখানে আংটি দিল 10 আঙ্গুলে 10টা, কেমন, পায়ের আঙ্গুলে 10টা, গলায়, নাকে, কানে, মাথায়, কপালে, খুবই, হ্যাঁ, যত আছে, যদি যদি এরকম যদি 1 মণও যদি সে যদি বর্ষ হতে পারে স্বর্ণ ব্যবহার করলে, তাহলে শরীর কি করবে না, নিষেধ নেই। কিন্তু পুরুষ একটা আংটিও, স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবে না, এরকম শরীয়ত। তার মানে সৌন্দর্য চর্চার জন্য ইসলাম যে সুযোগ দিয়েছে তাদেরকে, এটা তো পুরুষকে দেয়নি। তারা আতর, গোলাপ, সেন্ট এগুলো ব্যবহার করা নিজের পরিসরে বাধা নেই, মেয়েদের মধ্যে মেয়েরা চলাচল করবে তখন বাধা নেই, যেই মাত্র তারা পুরুষের কাছাকাছি হবে, চলাচল করে বাইরে যাবে, তখন তাদের জন্য এরকম খরা সেন্ট ব্যবহার করা নিষেধ করেছে, যে এটার কারণে মানে পুরুষরা বিভ্রান্ত হবে এবং পুরুষের কি, আর মেয়েটাও কি এই কারণে ইফটিজিং এর শিকার হতে পারে। এই জন্য তার সাথে পুরুষের স্বার্থে ফিতনার থেকে বাঁচার জন্য এরকম বানানো। মেয়েদের প্রতি ইনজাস্টিস নেই, অবিচার নয় বা বৈষম্য নয়।
ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি আলা